সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজ 2024 সাল, মুহররম মাস। বাংলাদেশের অবস্থা এতটাই করুণ। একদিকে কারবালার ইতিহাস নিয়ে মানুষেরা ঘুরছে, একদিকে ফিলিস্তিনের ঘটনা নিয়ে মানুষেরা ঘুরছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দেশগুলি আজ ভেসে গেছে বাতিলের স্রোতে, যদিও তাদের মুখে আল্লাহ তাআলার নাম রয়েছে। এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় 2 নম্বর সূরা আল বাকারার 40 এবং 41 আয়াত দুটিতে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আর 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অনুবাদ হলো, হে বানি ইসরাঈলগণ, তোমরা সবাই আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত বা অনুগ্রহ আমি তোমাদের উপরে করেছি। তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো, আমিও তোমাদের সাথে অঙ্গীকার পুরা করব। কেবল আমারই শাস্তিকে ভয় করে চলো। আর যা আমি অবতরণ করছি তার সাথে ঈমান আনো। তোমাদের কাছে যা আছে তার জন্য এ প্রত্যয়নকারী, আর তোমরা এর সাথে প্রথম কাফের হয়ে যেও না। আর আমার আয়াতের বিনিময় নগণ্য কিছু নিও না, আর শুধু আমারই তাকওয়া অর্জন করো। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। কোরআনের মহাসত্যকে গোপন করার জন্য 2 শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণীর লোক দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর এক শ্রেণীর লোক ধর্মজীবী মোল্লা। আর এদের বিরুদ্ধেই আপনারা সবাই জানেন আমি নাছোড় বান্দা, এদেরকে আমি বকশিশ করি না। এরাই পৃথিবী শান্তিময় ছিল সেটিকে অশান্তিতে ভরে দিয়েছে। ভারত উপমহাদেশ সেদিনই নষ্ট হয়ে গেছে, সেই 1757 সাল থেকে আজ 2024 সাল। এর ভিতরে শান্তি কখনো ছিল না। 1757 সালে যখন এখানে ইংরেজরা আসে, তারা লাল ইংরেজ, আজ 2024 সাল পর্যন্ত তারা কালোদের ইংরেজ বানায়, কালো ইংরেজ। এদের ভিতরে এক শ্রেণীর লোক, তারা ইংরেজদেরকে পছন্দ করেনি, কিন্তু লড়াই চালিয়ে গেছে। 1947 এই কোরআনের নামে দেশ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই যে কোরআনের নামে একটি দেশ হয়েছে। আর সেই দেশটি 2টি টুকরাতে ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। কিন্তু সেখানে 1971 পর্যন্ত এই কোরআনের শাসন কায়েম হয়নি। সবাই জানে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। 1971 থেকে আজ 2024 এই দেশে শান্তি আসেনি, কখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। যদি রব্বানি বিধানের দিকে আমরা ফেরত আসতে পারি তাহলে আসবে, নইলে আসবে না। তা আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমাদের দেশের মানুষ যারা আজ এই মুহররম মাসে 2024 সাল অধিকার চাচ্ছে, তো ছাত্ররা অধিকার চাচ্ছে, তাতে তাদেরকে রাজাকারের
তকমা দেওয়া হয়েছে। আমি যখন ঢাকায় যাই, কোরআনের বন্টন ব্যবস্থা ঠিক না থাকার কারণে ঢাকা শহরেই আমি দেখি, অন্যান্য শহরেতে রয়েছে গগনচুম্বী অট্টালিকা। এই অট্টালিকার সারি অনেক লম্বা, কিন্তু এই অট্টালিকার নিচে আমি দেখতে পাই, অনেক মসজিদের সামনেও দেখেছি, কুকুরগুলি না খেয়ে আছে, বিড়াল ছটফট করছে। আর এই অট্টালিকার ছায়াতে শত শত গৃহহীন নরনারী ভাই বোনদেরকে দেখেছি, দেশের ভাই বোনদেরকে দেখেছি। আজ যারা লাফাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা ছাত্রলীগ করেন, আপনারা যারা যুবলীগ করেন, আপনাদের দেখলেই তো বোঝা যায় না যে আপনারা যে আচরণগুলি দেখাচ্ছেন, আপনাদের আচরণ দেখে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ আপনাদেরকে ছাত্র সুলভ চরিত্র যে আপনারা অর্জন করতে পারেননি সেটি দেখছে। আর যারা আমাদের দেশে আজ প্রশাসনে রয়েছেন, বিশেষ করে পুলিশ, বিজেপি, আর্মি, আপনারা যে শক্তিগুলো যেখানে দেখানো দরকার সেখানে তো দেখাতে পারছেন না। জনগণের টাকায় কিনা গুলি, জনগণের টাকায় কিনা বন্দুক, জনগণের টাকায় কিনা এই উর্দি, এই কাপড় আপনাদের পরনে, আপনাদের পায়ের জুতা, আপনাদের মাথার টুপি, জনগণের টাকায় কিনা জনগণ আপনাদেরকে বেতন দেয়। আর সেই জনগণকে আপনারা গুলি চালিয়ে ওপারে পাঠিয়ে দিচ্ছেন। ধর্মজীবীদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে এই কোরআনে যে বিসমিল্লাহির রহমানির রাহিম রয়েছে, এই আয়াতটি কোন সূরার কত নম্বর আয়াতে রয়েছে, তো এর উত্তর সঠিক কি হবে? 1 নম্বর সূরা আল ফাতিহা, এতে 7টি আয়াত রয়েছে। এর প্রথম আয়াতটি বিসমিল্লাহির রহমানির রাহিম। আর 9 নম্বর সূরা আত-তাওবা, এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম নেই। বাকি 112টি সূরাতে শুরু করার যে আয়াত বিসমিল্লাহির রহমানির রাহিম রয়েছে। এইভাবে 114টি সূরার 6348টি আয়াতে সর্বমোট এই দুটি যে সূরা ফাতিহার বিসমিল্লাহ গণনা করা হয়, সূরা তাওবাটি গণনা করা হয় না। আর বাকি 112টি সূরার শুরুতে যে বিসমিল্লাহ, সেটিও সাধারণত ধর্মজীবী যারা করে চলেছেন তারা গণনা করেন না। তাদের পক্ষ থেকে জনগণের মাথা নষ্ট করে দেওয়া হয়েছে যে এই কোরআনে 6666টি আয়াত রয়েছে। আবার অনেকে বলছেন 6236। আসলে তা না, কোরআনের আয়াত রয়েছে 6348টি। তো যারা ধর্মজীবীদের পিছনে গেছে তারা কোরআনের সূরা তো শিখেছে 114টি, কিন্তু আয়াত সংখ্যাই জানে না। এবার আসুন, যারা আবেদ চাচার মতো বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করে টাকা কামান এবং তারা এই টাকাগুলি বৈধ করার জন্য তাদের খেয়ালে কি রয়েছে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, মসজিদে দান করতে হবে, নামাজের সময় হলে সমুদ্র সাইডে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে, গাড়ির স্টিয়ারিং এ সিজদা দিতে হবে, প্লেনে বসে নামাজ পড়তে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, ধর্মের খোয়ার, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এরা সবাই কোরআনের ইসলামকে, এরা সবাই ইসলামের শিক্ষাকে দোহাই দিচ্ছে।
অথচ এরা পালন করে চলেছে কোরআন বিরোধী সিস্টেমকে। একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে এরা আবার ধর্মের খোয়াড়গুলিতে, ধর্মের আস্তানাগুলিতে, ধর্মের স্থানগুলিতে খরচও করছে। তো এগুলি কাদের কাছ থেকে শিখছে? এরা তো সবাই পলিটিশিয়ানদের চালক, এরা তো সবাই বড় বড় অফিসারদের একজন ড্রাইভার মাত্র। কিন্তু যখন ধর্মজীবীদের কাছে যায়, তখন এই ধর্মজীবীরা কোরআনকে অসম্মান এমনভাবে করে, কোরআনের মর্যাদাকে এমনভাবে ক্ষুণ্ণ করে যে এরা কথায় কথায় দেখবেন বলবে, যারা 3 বার সূরা ইখলাস পড়বে তারা 1 খতম কোরআনের সওয়াব পাবে। এটি বলার অর্থ কি? যেন সূরা ইখলাস ছাড়া আর কিছু না শেখে। কারণ লোকটি কি মনে করবে, 3 বার সূরা ইখলাস পড়লি তো আমার কোরআন খতমের সওয়াব হচ্ছে। আবার কেউ কেউ বলছে সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তো এই ধরনের কোরআন বিরোধী আজগবি কথা বলে সমাজকে যারা নষ্ট করে চলেছে, এদেরকে বলা হয় উলামায়ে আজাজিল। এদেরও একজন গডফাদার রয়েছে আরব দেশে। তো এরা সবাই এই ভুল তথ্য এবং ভুল কথাটি ধর্মের স্থানে দাঁড়িয়ে, ধর্মের খোয়াড়ে এবং মসজিদে এরা দাঁড়িয়ে অধ্যত্তার সাথে বলে চলেছে। তা আমি দেশের স্টুডেন্ট ভাই বোনদেরকে বলতে চাই, জীবনের সুযোগ করে অন্তত মাতৃভাষায় কোরআন পড়ে তোমরা দেখবে। আর আম জনগণকে বলতে চাই, আপনারা একবার হলেও নিজ ভাষায় কোরআন পড়ুন, তাহলে বুঝতে পারবেন যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, যারা দুষ্টু মোল্লা, এরা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। জীবনে যদি ঝুঁকি না নেন, কোনো কিছুই পরিবর্তন হবে না। মানুষ সবকিছুই পারে, তার জন্য প্রয়োজন হচ্ছে রব্বানি বিধান মতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। মুখের উপর কথা বলতে আমাদের ভয় করা উচিত নয়। যে ভোট চোর সে ভোট চোর, যে চাল চোর সে চাল চোর, আবার যে ধর্ম বিক্রি করে খায় সে আগুনখোর। আগুনখোর এই জন্য বললাম, এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কোরআনের আয়াতের বিনিময়ে নগণ্য মূল্য নেয় এবং এটি বিক্রি করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই খায় না, ভরে না। তা আমি শিক্ষার্থীদেরকে বলতে চাই, তোমরা সবাই আমার ছোট ভাই বোন, মুখের উপর কথা বলতে ভয় করো না যদি কথা সত্য হয়। মনে রাখবে, সত্য প্রকাশ করা তোমার এবং আমার দায়িত্ব, তোমাদের সকলের দায়িত্ব। আর যারা আজ সীমান্ত রক্ষক হিসেবে বিজেপিতে রয়েছেন, বিজেপিতে আপনারা যারা রয়েছেন, সীমান্তে আপনারা বিড়াল সাজেন, আর আপনারা এখন ঢাকাতে আর বিভিন্ন শহরে বাঘ হয়ে আছেন, গুলি চালাচ্ছেন আপনারা যারা পুলিশ রয়েছেন দেশের মানুষের উপরে। দেশের শিক্ষার্থীদের যন্ত্রণা আজকের তো না, এটি তো 1971 থেকে আজ 2024। যন্ত্রণা ভোগ করতে 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 সেই যন্ত্রণা থেকে একজন শিক্ষার্থী যোদ্ধায় পরিণত হয়ে গেল। এতগুলি মানুষ মারার পরে সংলাপ চাচ্ছেন আপনারা? একটা দেশ ধ্বংস হওয়ার জন্য আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, মনে রাখবেন, দেশ প্রধান যদি ঘুমায়, আবার জনগণের ঘুমানোর অবস্থা দেখে রাজা তখন জঘন্য হয়ে যায়। আর যারা সাংবাদিক আপনারা মনে করেন যে সত্যের জন্য নির্ভীক, আপনারা তো সবাই বিকৃত হয়ে গেছেন।
একটি দেশ ধ্বংস হওয়ার জন্য ঘুমন্ত প্রজা, জঘন্য রাজা এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। আমি পরোয়া করি না মানুষ আমার সাথে যেসব ব্যবহার দিয়েছে, ঠিক সেই ব্যবহার যদি আমি তাদের সাথে করি তাহলে তারা মাইন্ড করবে। এই কোরআনের কথা বলতে যেয়ে আমাকে করাচি জেলে বছরের পর বছর কাটতে হয়েছে, যশোরের জেলে অনেক সময় কাটতে হয়েছে, কিন্তু আমি কোরআনের মহাসত্য, কোরআনের জ্ঞান শেখার জন্য সবসময় নিজেকে প্রাধান্য দিয়েছি। মনে রাখবেন, জ্ঞান হলো সব ধরনের সম্পদের একমাত্র জননী। তাই আমি শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়াপড়শি সকলকে নিয়ে কোরআন বিরোধী কর্মকাণ্ড যারা করে চলেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আর দেশের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনি মিলিটারিতে আছেন, এয়ারফোর্সে আছেন, নেভিতে আছেন এবং পুলিশ আর আনসারে আছেন, কিন্তু আপনার ভিতরে যদি মানব প্রেম না থাকে, আপনি সামান্য কিছু টাকার কাছে নিজের বিবেক বিক্রি করে যদি দেন, আপনি কোনো একজন এমন ব্যক্তির বিরুদ্ধে আপনারা সবাই নিজেদের বিবেককে সামান্য কিছু টাকার কারণে বিক্রি করে দিয়ে নিজেদের দেশের মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের বুকে গুলি চালাচ্ছেন, তাহলে আপনাদের ভিতরে মানব প্রেম তো নেই, দেশপ্রেমও তো নেই। আছে কটি টাকা এবং একজন ব্যক্তির প্রেম। মনে রাখবেন, আপনারা ফেঁসে গেছেন। একাত্তরের যুদ্ধ যারা দেখেনি, আজ সেই প্রজন্ম যুদ্ধে নেমেছে। যখন অধিকারের যুদ্ধে নেমেছে তখন তাদেরকে বলা হচ্ছে রাজাকার। কিন্তু এই স্টুডেন্ট, এই ছোট ছোট ভাই বোনদেরকে আমরা বলতে চাই, বিশেষ করে আমি বলতে চাই, যে তোমাদের পাওয়ার এতটাই শক্তিশালী যে আজ এই মুহররম মাসে 2024 সালে ঢাকা শহর সহ পুরা বাংলাদেশের শহরগুলি আজ নিস্তব্ধ। এটাই তোমাদের পাওয়ার। 1971 সালে যে জুলফিকার আলী ভুট্টোকে, এহিয়া খানকে, টিক্কা খানকে মানুষেরা দেখেছিল, তারই দোসর আজ 2024 সালে বিগত এক যুগেরও বেশি সময় ধরে বসে আছে সেই একই চেহারা নিয়ে, একই কর্মকাণ্ড করে চলেছে। আর অন্যদিকে যারা ধর্মজীবী করে খায়, তারা যারা ইমামতি করে খায়, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না। যদিও সুদ শব্দটি আমাদের বাংলা ভাষায় নেই, রিবা, আরবিতে বলা হয় রিবা, আর বাংলা অর্থ হচ্ছে অবৈধভাবে যারা টাকা পয়সা অর্জন করে। এই রিবাখোরদের বিরুদ্ধে, এই ঘুষখোরদের বিরুদ্ধে এই ধর্মজীবী মৌলবীরা, এই ইমামেরা চাকরি চলে যাবে তাই সত্য কথা বলে না। এরা সবাই, মনে রাখবে তোমরা, হারামখোর। এরা সবাই হারামভাবে ইমামতি করে। তাই আমি দেশের সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সংগ্রাম করতে না জানেন, আপনারা যদি লড়তে না পারেন, আপনারা যদি সত্য লিখতে না পারেন, আপনারা যদি সত্য বলতে না পারেন, তাহলে যারা লিখছে, যারা বলছে, যারা সংগ্রাম করছে এদের সাথে দেন। তাহলে এদের মনোবল কি হবে? আরো বেড়ে যাবে।
আর যদি পা চাটা হন তাহলে আপনাদেরকে মীর জাফরের তকমা জাতি দিয়ে দিবে। তাহলে আপনাদের সততা যদি থাকে, লড়তে পারছেন না, বলতে পারছেন না, লিখতে পারছেন না, তো যারা এই কাজগুলি করে চলেছে তাদের মনোবল বাড়িয়ে দেন। যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা কিন্তু দোলে। তো বড় হওয়ার দম্ভ কখনো করা উচিত না। যারা বিনা ভোটে আজ দেশের বড় বড় সেক্টরে এবং বড় বড় মসনদে বসে মানুষ মানার, মানুষকে গুলি করার এবং স্টুডেন্টদেরকে গুলি করার এবং তাদেরকে অশিক্ষিত আর মূর্খ রাখার জন্য ঘৃণার চেষ্টা করে চলেছেন, তাদেরকে জাতি ধিক্কার জানাচ্ছে। তো এই চোরদেরকে আমি বলতে চাই, আপনারা কি চাচ্ছেন বন্ধ থাকুক লেখাপড়া আর অন্ধ থাকুক জাতি, আর ভবিষ্যতে দেশ চালাবে এই মুক্তিযোদ্ধা যারা ভুয়া তাদের নাতি? সত্যিকার মুক্তিযোদ্ধারা তো কখনোই সব চায়নি। তো কোরআনের বিধান নিয়ে যখন আমি কথা বলি, আমি যখন রব্বানি বিধানকে আগে বাড়াই, তখন আমাকে দোষী সাব্যস্ত করা হয়। তা আমি জানি রব্বানি বিধান মানুষের সামনে তুলে ধরা এটি আমার ইমানি দায়িত্ব। তো আমি শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যদি সত্য দাবি নিয়ে আগে বাড়তে পারো, তাহলে কিছু লোকদের সামনে, কিছু লোকদের দৃষ্টিতে যারা কিনা ভুয়া, তোমাদেরকে দোষী বলবে। মূলত তোমরা কেউ দোষী নও। আর ছাত্রলীগ, যুবলীগ এদেরকে বলবো, তোমাদের কাছে কেন লগি বৈঠা থাকবে, পিস্তল থাকবে? তোমরা কেন মানুষকে মারবে? যাদেরকে মারছো তারা তো তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের দেশবাসীদের কেউ। তোমরা তো দেখেই নিলে যে যাদের বুকে গুলি লাগছে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের মৃত্যুতে জাতি হাসছে না, জাতি কাঁদছে। কিন্তু তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদের মৃত্যুতে মানুষেরা জানাজা পড়বে না, যদি কেউ পড়ে অজু ছাড়াই পড়বে। তোমাদের কবরের কাছে গেলে জুতা মারবে। তো তোমাদের চিন্তা করা উচিত। দাড়ি রেখে তুমি পুলিশে ভর্তি হয়েছ, মানুষকে গুলি করছো, তাহলে তোমার এই জেদ, এই রাগ, এই হিংসা, এই বেঈমানি এবং স্বার্থপরতা শুধু একজন ব্যক্তিকে, যে কিনা ভোট চোর, মসনদের আসল আসনে বসে আছে, তাকে খুশি করা? এ যাবৎ 11 জন দেশের সন্তানেরা জীবন দিয়ে দিল। এই জীবন যদি ফিরিয়ে দিতে পারতে তাহলে আলোচনায় আসলে সমস্যা ছিল না। কিন্তু এখন তো সবাই চাচ্ছে দ্রুত গদি ছাড়তে হবে, কোনো ধরনের আলোচনা নেই। কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত দেখি, সেখানে কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 213 নম্বর আয়াতে বলা হচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, 2 নম্বর সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব।
তোমরা ভেবেছ নাকি এমনিতেই তোমরা স্বর্গে প্রবেশ করবে, স্বাচ্ছন্দ্য জীবনে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, অথচ ওই অবস্থা এখনো তোমরা দেখোনি। তোমাদের আগে যারা ছিল তাদেরকে সেই সব কঠিন বিপদের ঝুঁকি নিতে হয়েছে। দুর্যোগের কম্পন তাদেরকে অস্থির করে তুলেছে। এমনকি বার্তাবাহক রাসূল ও রাসূলের সাথে যেসব মুমিন লোক ছিল তারাও বলে উঠত, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? শোনো, নিশ্চয় আল্লাহ তাআলার সাহায্য খুব নিকটে। জাতির মুক্তির জন্য আজ সবাই মাঠে নেমেছে, কিন্তু একজন খারাপ মানুষের কারণে এই সুন্দর চেহারাগুলি আজ তারা মাঠে নেমে গেছে। একজন বদ সকলের বদ আমলের গড মাদারকে বাঁচানোর জন্য তার পেটুয়া বাহিনীরা এই সুন্দর মানুষের বুকে গুলি চালাচ্ছে। কথায় যদি সুন্দর মানুষ হওয়ার দাবি থাকে, তো কথায় দাবি থাকলে আমলে যদি তার বিপরীত হয়, তাহলে সে কখনো মানুষের কাছে বিশ্বস্ত হতে পারে না। সম্মান মানুষেরা করছে কি কারণে? সম্মানের আসনে বসে আছে বিধায়। তো সম্মান গ্রহণ করা খুব সহজ, কিন্তু এটি বহন করা কত কঠিন। নিজ দেশের খেয়ে ভিন দেশের গুণকীর্তন করা, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, এটি দেশদ্রোহীতে পরিণত হওয়ার শামিল। এই ধরনের কথা বলে দেশের মানুষকে যারা বলেছে যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের বিজয় আমাদের বিজয়, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, এইসব কথা বলে, এইসব কুকথাগুলি বলে, পচা এবং নোংরা কথাগুলি বলে দেশদ্রোহী কর্মকাণ্ড করে দেশের মানুষকে আঘাত দেওয়া হয়েছে, দেশের মানুষকে অপমান করা হয়েছে। তো এই আঘাত আর এই অপমান দেশের মানুষ কখনো ভুলবে না। দেশের মানুষ এই সব কুৎসিত কর্মকাণ্ড যারা করে চলেছে, যারা খুনি, যারা ভোটচোর, এদেরকে চিনতে পেরেছে। তাই বলে এরা দেশদ্রোহী না, এরা দেশপ্রেমিক। আর এদেরকে চিনে এতদিন অপেক্ষায় ছিল সরল মনে, এখন এরা সবাই বিদ্রোহী হয়েছে। তা আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, জীবন হেরে যায় মৃত্যুর কাছে, এটা মনে রাখতে হবে। আর সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। তোমরা যারা শিক্ষার্থী ভাই বোন রয়েছ, কোনোভাবেও তোমরা মেনে নিতে পারবে না কোনোদিন এই পেটুয়া বাহিনী যারা রয়েছে, এই যুবলীগ ছাত্রলীগ যারা রয়েছে, এদেরকে, এরা যে সব কর্মকাণ্ড করে চলেছে, এদের বাবা মাদেরকে আমি বলতে চাই, আপনারা দেখছেন দেশের মানুষ কিভাবে এদের উপরে ঘৃণার থুতু ফেলছে। আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনাদের সন্তানদের কারণে যারা কিনা আজ দেশের রক্ষক সেজে বসে আছে, দেশের সিস্টেমকে খারাপ করে বসে আছে, আপনাদের সন্তানদের কারণে, আপনাদের এই কুসন্তানদের কারণে একটা খারাপ সিস্টেম ভালো মানুষকে প্রতিবার পরাজিত করে চলেছে। দেশে এত খনিজ সম্পদ থাকতে কেন ঢাকা শহরে নোংরা কাপড় চোপড় পরে হাতে বেলুন নিয়ে হাতির ঝিল এবং অন্যান্য এলাকাতে এই গরিব সন্তানেরা, ক্ষুদে শিশুরা যারা স্কুলে যাওয়ার বয়স, তারা কেন এই বেলুনগুলো বিক্রি করছে? শুধু বেঁচে থাকার জন্য নিজেদের নিঃশ্বাসটাই বেলুনে ভরে তারা বিক্রি করছে। কেউ কাগজ কোড়াচ্ছে, কিন্তু কোরআন
8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতে কি বলছে? খনিজ সম্পদ তো বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে, বিএএল মার্কা মুসলমান যারা রয়েছে, এদের জন্যই শুধু না। এখানে আল্লাহ কি বলছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকে অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো খনিজ সম্পদ থেকে 18 কোটি বাঙালি বাংলাদেশি কেন 1 কোটি করে টাকা পাবে না? আর যারা দিবে না তারা কেন দিবে না? কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আর সেই ওয়াজের ভিতরে একটি বিশেষ ওয়াজ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি, যেখানে বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। আর 85 আয়াতে বলা হচ্ছে সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। অধিকার চাচ্ছে, তার জন্য আপনারা কি করছেন? দেশের মানুষকে ঘর থেকে বের করে দিচ্ছেন। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ, এদের বুকে গুলি চালানো হচ্ছে। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। এই তো কোরআনের বিধান। এই কোরআনের বিধান এই জন্যই দেয়া হয়নি যে আপনি মানবেন না। না যদি মানেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি তৈরি করে রেখেছেন সেই শাস্তি দুনিয়াতেও পাওয়া হবে, পরকালে তো চিরস্থায়ী সেই অশান্তিতে ঢুকতে হবে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি? কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। কখনো ভোটের আগে হিজাব পরে আসছে, হাতে তসবিহ নিচ্ছে, মাথায় টুপি পরছে, এই আবেদ আলী চাচার মতো। তো এদের অভিনয় আমরা বুঝতে পারিনি। তো এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আমি শিক্ষার্থীদেরকে বলতে চাই, তোমরা কোটা কোটা করছো, তোমরা কি একবারও চিন্তা করে দেখেছ বাপের কোটায় যে বসে আছে সেই কিনা আজ এই কোটা নিয়ে ব্যস্ত। সে কেন তোমাদের কথা শুনবে? শুনবে না, কারণ কোটা সরাবে? কোনোভাবেই সরাতে পারবে না, কারণ দেশ প্রধান ভোটচোর, সে নিজেই তো বাপের কোটায় বসে আছে। তাই এখন প্রয়োজন হয়েছে দেশকে নতুন করে গড়ার জন্য সংগ্রাম করতে হবে। ছাত্রলীগ যুবলীগ তোমাদের সাথে দিবে না। তোমাদের সাথে দিবে কারা? তোমাদের আপনজন। আমাদের সকলের সাথে কারা দিবে? আমাদের আপনজন। প্রয়োজন ছাড়া যে পাশে থাকে সেই হচ্ছে আপনজন, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে।
ধর্মজীবী মৌলবীদের কথা কখনো শুনবে না। এরা বলে মৃত্যুর সময় কলেমা পড়লে জান্নাত পাওয়া যায়। যদি তাদের কথা সত্য হতো তাহলে কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 88 থেকে নিয়ে 92 আয়াতগুলি আল্লাহ নাজিল করতেন না, যেখান থেকে আমরা সন্ধান পাচ্ছি ফিরাউন দেশপ্রধান মৃত্যুর সময় কলেমা পড়ছে। আল্লাহ বলছেন, এখন তোমাকে আর বকশিশ করা হবে না। আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। তো এখন আমাদের সৎ হতে হবে, তবে সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় সব সময়। আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা দরিদ্রতার জন্য লড়ছি, আর দুষ্ট লোকের চক্রান্ত সবসময় বড় বড় ভুয়া মুক্তিযোদ্ধারা এসে তোমাদেরকে স্যালুট জানাতে চাইবে, কারণ তারা সবাই ভুয়া। আর সত্যিকার যারা, তারা কি বলবে জানো? তারা মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হবে, এটি পছন্দ করবে না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, তার সঙ্গে যদি আরো 12 বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় 65। তো এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করবে না বা স্কুল কলেজে ভর্তিও হবে না। তাদের সন্তানদের বাবার কারণের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ মেরিটের গুণে তারা ভর্তি হবে, পরীক্ষা দিবে এবং চাকরিতেও ইন্টারভিউ দিবে। সত্যিকার মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ পায় না, এ ধরনের সুযোগ চায়ও না। তো এজন্য মুক্তিযোদ্ধা সত্যিকার যারা, তারা কোটা প্রথা বাতিল এটি চাইবে। তো আজ তোমরা সংগ্রাম করে চলেছ, তোমাদের সামনে খারাপ সময় আনানো হয়েছে। এর কারণ হচ্ছে এই খারাপ সময়টা আসা খারাপ না, ভালো। কিন্তু তোমাদের মধ্য থেকে 11 জন মৃত্যুবরণ করবে, তাদের বুকে গুলি চালানো হবে, এটি খারাপ। যারা করেছে এবং যারা এদের সমর্থন করে চলেছে, ওরা এই কালে এবং পরকালে যাতনা পাবে। তবে মনে রাখবে তোমরা, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কঠিন একটি পরীক্ষাতে তোমরা রয়েছ। তোমাদের কাছে যদি আমি সেই আবেদ আলী চাচার কথা বলি, মনে রাখবে দুর্বল জায়গায় সবাই আঘাত করে, মূল জায়গাতে কেউ হাত দেয় না। আজকে আমাদের দেশের সিস্টেম যারা পরিবর্তন করে চলেছে, যারা এই সিস্টেমে শান্তি খুঁজছে, মনে রাখবে এরা সবাই মুখোশের আড়ালে বসে থাকে আর লেলিয়া দেয় এদের পেটুয়া বাহিনীদেরকে, যাদেরকে সামান্য কিছু টাকা দেয়, এরা এসে গুলি চালায়। আবেদ আলী চাচাকে হাইলাইট করা হচ্ছে, কিন্তু মূল হোতা তাকে আড়াল করা হচ্ছে। সেই মূল হোতাদেরকে আড়াল করার জন্য একজন ড্রাইভারের ঘাড়ে বন্দুক ফুটানো হচ্ছে, যাতে আমরা পাবলিক ড্রাইভার এবং তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি আর মূল হোতাদের তাদের লোকানো সহজ হয়ে যায়। আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি। ড্রাইভার কি প্রশ্ন তৈরি করে? আবেদ আলী চাচা কি বিসিএস এর প্রশ্নপত্র তৈরি করেছিল? ড্রাইভার চাচা কি প্রশ্ন ছাপিয়েছিল? ড্রাইভার কি প্রশ্ন সংরক্ষণ করেছিল? ড্রাইভার কি প্রশ্ন হাতে পাওয়ার কথা? ড্রাইভারকে প্রশ্ন দেয় কে? কারা দিয়েছে? ড্রাইভার যদি এত কামায় তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের ছবি কোথায়?
বাকিদের ছবি কি সাংবাদিকরা তোলার সাহস পায় না? পাবে না তো, কারণ এরা সাংবাদিক না। আরো অনেক প্রশ্ন আমার কাছে রয়েছে। তো তোমরা এদের যে মুখের ভাষা শুনে অধিকার চাওয়ার জন্য তোমরা দাঁড়াচ্ছ, তোমাদেরকে রাজাকার বলা হচ্ছে, এখানে কষ্টের কিছু নেই। কারণ এরা নিজেরাই রাজাকারদের অর্থ খেয়েছে। সেই সজীবজের জয়ের কথা তোমাদের মনে আছে? সেই রাজাকারদের পক্ষ থেকেই তো সে দুধ পান করত। তো এদের মুখের কথায় আঘাত যদিও অনেক ধারালো, তারপরেও এদেরকে বয়কট করতে হবে। আর মৌলবী সমাজ যারা বলে চলেছে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, তাদেরকে বলে দিও রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিমদের জন্য একমাত্র সহিহ হাদিস হলো আল কোরআন, লিখিত আল কিতাব। তো তোমাদের সকলকে আমি আলাদাভাবে বলতে চাই, তোমরা সবাই সত্যের জন্য একা দাঁড়ানোর সাহস রাখো। পৃথিবী তোমাদেরকে জ্ঞান দিবে, কিন্তু সঙ্গ দিবে না। জীবনে এগিয়ে যাওয়ার যে রাস্তা কেউ করে দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। কেন দেয় না? কারণ তারা সবাই ভুয়া, তারা সবাই চোর, তারা সবাই ডাকাত, তারা সবাই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী। তদ্রূপ ধর্মজীবীদের মাঝেও জামানার ইমাম যে সেজেছে হুসাইন মোহাম্মদ সেলিম, কোরআন পড়তে জানে না। যারা দেওবন্দি আকাবিরদেরকে, বেরেলবি আকাবিরদেরকে মেনে চলে, এরাই হিফাজতে ইসলামের নাম দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। এরা বৈষম্য সৃষ্টি করে, এরাই তরিকত ফেডারেশনের লোক, এরাই হিফাজতে ইসলামের লোক, এরাই জামাত শিবিরের লোক। তো ছাত্র দল বলো, ছাত্র লীগ বলো, ছাত্র সমাজ বলো, ছাত্র ইউনিয়ন বলো, এগুলি সব ভুলে যাও, বাংলাদেশি হও। এখন তো বাংলাদেশিদের জন্য রাজাকার শব্দটি গর্বের, যেটি তোমরা শিক্ষার্থীরা করতে পেরেছ। তো তোমাদের জানতে হবে, তোমাদের মানসিকতায় যেন রাজাকারের এই শব্দটির গলত কোনো মাফহুম, গলত কোনো অর্থ না আসে। রাজাকার, তোমরা সত্যের জন্য সময় লাগাচ্ছ, একে অপরের সহযোগিতায় আসছ। মনে রাখবে, যারা ভুয়া, যারা মিথ্যা, সে ধর্ম ব্যবসায়ী হোক অথবা দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী হোক, এদের সকলের 12টা বাজিয়ে যাচ্ছে এদেশে। কারণ তথ্য প্রযুক্তির এই যে যুগ, সামান্য কিছু বছরের মধ্যে এরা সবাই একে একে ধ্বংস হবে এবং তোমরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতিকে, এই দেশকে নেতৃত্ব দিবে। তো এখন এরা চাচ্ছে কি? বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। এটি কখনো মেনে নেওয়া যাবে না। এরা সবাই হিংসুক, হিংসুক মানুষের মনে শান্তি কম, এরা ডরপোক। তো হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না। আর এটি আমার জীবনে আমি দেখেছি, যারা আমার ভাই বোনদের মাঝে আমার সাথে এই হিংসায় মেতে উঠেছে, তারা কেউ শান্তিতে নেই। আমি বলতে চাই, আপনারা যে দলই করেন না কেন, সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দ, কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস যেন আপনাদের ভিতরে থাকে, এটি দেশবাসী সবাইকে বলতে চাই। এই দেশে ছোট্ট আর একটি দেশ তৈরি করা হয়েছিল, যেটিকে আমরা কি কখনো স্মরণে রেখেছি? সেই ইমরান এইচ সরকারকে, সেই রিক্সা চালকের মেয়েকে সব ভুলে গেছে, কারণ এরা হচ্ছে পাঁচাটা।
তো এরাই রাজাকারকে এমনভাবে দেশের জনগণের সামনে তুলে ধরেছিল একটা ঘৃণিত শব্দ হিসেবে। আর তোমরা আজ 2024 সালে যারা শিক্ষার্থী রয়েছ, তোমরাই পেরেছ এই রাজাকার শব্দটিকে পাল্টিয়ে দিতে। যারা আজ ভুয়া মুক্তিযোদ্ধা, এরা সবাই কুখ্যাত, এরা সবাই এক একজন আস্ত ইবলিস এবং শয়তান। এরা সবাই একসাথে বসে কি চাচ্ছে? এরা কখনো চাচ্ছে না এই দেশে কেউ শিক্ষিত হোক। শেখ মুজিবুর রহমান সাহেবের যদি আমরা এখনো ইউটিউবে সার্চ করি, তাহলে মৌলানা মওদুদী সাহেবের সাথে বসতে দেখি, কথা বলতে দেখি। কিন্তু পূর্ণ অর্জন করার চেয়ে নেকি অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেয়। তাই সবার আগে পাপ বর্জন করা শিখতে হবে। আর নিজেদের অধিকারের জন্য অবশ্যই সত্য বাস্তবায়ন করতে হবে। বিশ্বাসঘাতক কারা? যারা তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে দিচ্ছে না। এরা সবাই দেশদ্রোহী। এরা কেউ দেশের ভালো কিছু করবে না। এদের সন্তানেরা সব ভিন দেশে। তাই চেষ্টা করো সত্যের সাথে থেকে সংগ্রাম চালিয়ে যাও। যারা আজ বাধা দিচ্ছে, যারা আজ এই সংগ্রামের পথে কাঁটা বিছাচ্ছে, যারা গুলি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, মনে রাখবে এরা সবাই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এদের জন্য শুধু সময়ের একটু অপেক্ষা। আবার অনেকেই জগৎ ছেড়ে চলেও গেছে, তারা তাদের প্রাপ্য স্থান পেয়েও গেছে, এরাও পাবে। এদের কারোর কোনো সুখ নেই। আর যেখানে সুখ আসে সেখানে এরা বাধা। এরা নিজ দেশে খেয়ে পরদেশের গুণ গায়। আর যারা আজ আমাদের দেশে এই যে প্রতিবেশী রাষ্ট্রের 25 থেকে 35 লক্ষ লোকেরা বিভিন্ন সেক্টরে বসে আছে, এরা সবাই তাদের কারণেই বসতে পেরেছে যারা এই দেশকে ভালোবাসে না, এই দেশের তোমাদের মতো শিক্ষার্থীদেরকে এবং আম জনগণের মতো লোকদেরকে পছন্দ করে না। তাই এরা ভিনদেশীদেরকে ডেকে এনে নিজ দেশের বড় বড় চাকরির স্থানে বসিয়ে দেয়। এখন সময় হয়েছে এসবগুলি রিমুভ করার, মিটিয়ে দেওয়ার। তাই সংগ্রাম চালিয়ে যাও। ইনশাআল্লাহ আল্লাহ সবসময় সত্যবাদীদের সাথেই থাকেন।